বললাম দেখি আমরা ৭২ ঘন্টা সময় দিছি, যদি এতে কিছু না করায় পরবর্তীতে যারা বড় ইয়ারা আছে আর ওনারা বলছে যে ওনারা রাস্তা অবরোধ করবে আর ব্রাহ্মণবাড়িয়া শহরে যায় আরো বড় একটা আন্দোলন করার একটা চিন্তা ভাবনা আছে। সেটা এই যে হুজুর হেফাজতের সবাই ছিল আজকে, হ্যাঁ 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 সেই হিসেবে হুজুরদের ব্যাপার দুইজন মসজিদের লোক হ্যাঁ, মুয়াজ্জেমরা যদি মনে করে নিরপরাধ হয় তাহলে ওনাদেরকে ছাইড়া দাও, কোনো হয়রানির কোনো দরকার নাই। তো এরকম একটা জায়গার মধ্যে ঘটছে যে প্রশাসনও এটার কিছু করতে পারতেছে না, যেহেতু আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার নতুন করে মোড় ঘুরলেন ময়না হত্যা মামলার। ময়নার আপন বড় ভাই উনি আলটিমেটাম দিলেন ৭২ ঘন্টার সরকারকে এবং প্রশাসনকে। ৭২ ঘন্টার মধ্যে যদি তার বোনের আসামি খুঁজে বের না করে, গ্রেপ্তার না করে, তাহলে আরও বড়সড় আন্দোলন হবে। ব্রাহ্মণবাড়িয়ার মেন শহরে গিয়ে এমন মন্তব্য তুলে ধরেছেন। তবে আসলে এর সঙ্গে শুধু ময়নার ভাই একাই না, এখানে যারা বর্তমান ইমাম মুয়াজ্জিনের পক্ষে আছেন তারাও কথা বলছেন এবং বড় নেতাকর্মী যারা আছে তারাও আশ্বাস দিয়েছেন এমন মন্তব্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঢাকা থেকে আসছি। দর্শক, আপনারা জানেন টেলি বাংলার পক্ষ থেকে এবং নিউজ প্রথমের পক্ষ থেকে। আসলে আল্লাহর ঘর মসজিদ, আমরা এখানে ইবাদত করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ময়নার আপন চাচাতো ভাই, আর এই বড় ভাই হচ্ছে যে এই দোকানদার, তিনিও এলাকার স্থানীয়। আসলে সবারই, আমারও দাবি যে সঠিক তদন্ত হোক এবং সঠিক বিচার হোক, যেন আমাদের দেশে আর এই ধরনের কর্মকাণ্ড না হয়। সেটাই একটু ওর চাচাতো ভাইয়ের কাছে একটু বলবো যে আসলে আজকে তো মানববন্ধন করলেন আপনারা। জি, মানববন্ধনে তো আমরা প্রশাসনের কাছে আমাদের একটা দাবি জানাইছি যে এটা এতদিন, আজকে 22 দিন 23 দিন হয়ে যেতেছে, এটার কোনো ক্লু বা কোনো রিপোর্ট এখন আমরা কিছুই জানাই না। তাইলে একটা প্রশাসনের লোকের থেকে একটা হত্যাকারী কি বেশি পাওয়ারশীলী? আমি সেটাই জানছি। এটাই তো, আজকে 23 দিন 24 দিন হয়ে গেছে, ওনারা মনে করেন এখনো কিছু জানায় নাই, কোনো তদন্ত করতেছে না, না কি করতেছে ওনারা, আমরা কিছু জানাইতেছে না। এই কারণে আজকে সবাই মিললা মানববন্ধন করলাম। দেখি আমরা ৭২ ঘন্টা সময় দিছি, যদি এতে কিছু না করায় পরবর্তীতে যারা বড় ইয়ারা আছে আর ওনারা বলছে যে ওনারা রাস্তা অবরোধ করবে আর ব্রাহ্মণবাড়িয়া শহরে যায় আরো বড় একটা আন্দোলন করার একটা চিন্তা ভাবনা আছে। সেটা এই যে হুজুর হেফাজতের সবাই ছিল আজকে, হ্যাঁ 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 সেই হিসেবে হুজুরদের ব্যাপার দুইজন মসজিদের লোক হ্যাঁ, মুয়াজ্জেমরা যদি মনে করে নিরপরাধ হয় তাহলে ওনাদেরকে ছাইড়া দাও, কোনো হয়রানির কোনো দরকার নাই। তো এরকম একটা জায়গার মধ্যে ঘটছে যে প্রশাসনও এটার কিছু করতে পারতেছে না, যেহেতু ওনারা ভিতরে আসিল। হ্যাগো একটা ইয়ে আছে, হ্যাঁ, আবার সিসি ক্যামেরাও ছিল না, সিসি ক্যামেরাও নাই। দুইটা লোক ভিতরে থাকতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, বুঝেন নাই? চাবিও সহজে তো কেউই ছাড়তে চাইবো না, এটা আসলে সন্দেহজনক। ঠিক আছে, ওনারা মুয়াজ্জম যদি ওনাদের আরো করা হোক, যদি ওনারা নিরপরাধ হয় ওনাদেরকে ছাইড়া দেয়, এটা সবাই কইতাছে। আমরাও চাইতেছি যে ওনারা যদি নিরপরাধ হয় ওনাদেরকে ছাইড়া দেয়। ময়নার কথা তো অবশ্যই মনে পড়ে আপনার? অবশ্যই ময়নার কথা মনে পড়বো না? এই যে আমরা মনে করেন ঢাকাতে আইলে এই যে আমরা পিছে পিছে ঘুরতে চাই, এই দোকানে নিয়ে তো টাই না মজা কিনা দেওয়ার লাগিয়া, সালামি দেওয়ার লাগিয়া। মনে করেন ঈদটা আইলে ওই প্রত্যেক ঈদে 600 700 1000 টাকা এমনি সালামি পাইতো, খালি আমরা বাড়ির থেকে বাইকের কাছ থেকে। এখন তো আর কেউ সালামি আয়া চাইবো না। খুব আদরের ছিল আসলে, অনেক আদরের আছিল। আমার বাপে মনে করেন সারাটা দিন লইয়া ঘুরতো। ময়না তো চলে গেল ভাই। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আইসা মনে করেন ওর মার থেকে 20-30 টাকা লইতো, লয়ে আমার বাপের লইয়া যাইতে চার দোকানে যায় চাটা খাইতে। এই যে ভালো ভালো মেধাবী, আমি স্কুলে ইন্টারভিউ নিয়েছিলাম টিচারদের, তারা বলছে খুব মেধাবী ছিল, খুব নম্র ভদ্র, মাদ্রাসা হুজুর বললো। কি বলবেন আপনি ভাই, এই যে এই সমাজে এত ঘটনা ঘটছে, সঠিক বিচারটা হচ্ছে না? এটার লেগে তো ভাই আমরা সবাই দাবি জানাইতেছি বিচারের কারণে। অন্ত প্রশাসন তো কিছু কইতাছে না, কি করবো কল? আমরা তো প্রশাসনের কাছে সবই জানাই। যে আমরা এটার মনে করেন যে একটা সুস্থ তদন্ত, আর এটা আমরা কঠোর একটা বিচার চাই, এতটুকু। হ্যাঁ হ্যাঁ, যদি মনে করেন যখন যদি এটার বিচার না হয় তাহলে হয় আরো পার পাওয়া যাবে, বুঝেন না? এই পরবর্তীতে এরকম একটা ঘটনা ঘটাইতে আর হাত পা কাঁপবো না, কারণ একটা কইরা ছাড় পাওয়া যাইছে। তো আমরা এতটুকু প্রশাসনের কাছে চাই যে ওটা সুস্থ তদন্ত করে এটা সঠিক একটা বিচার করুক। আমরা এই বিচারের দাবিতে আপনাদের কাছে এতটুকুই জানাই। জি, থ্যাংক ইউ। কি বলবেন আসলে? আসলে ঘটনাটা খুবই দুঃখজনক একটি ঘটনা, কিন্তু আজ 23 দিন যাবৎ এখনও প্রকৃত আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা আইনের কাছে এটাই চাওয়া
যে তো প্রকৃত আসামি খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এই আর কি। আচ্ছা, এই যে মসজিদটার মধ্যে নিশ্চয়ই জানেন, আপনি তো এলাকার স্থানীয়, জি, কী বলবেন? মসজিদের মধ্যে তো ঘটনা মানে হয়েছে, কিন্তু এখনও মানে প্রকৃত আসামিকে শনাক্ত করা যাইতেছে না, কে বা কারা এই কাজটার সাথে জড়িত বা কেন করা হয়েছে এটাকে এখনও শনাক্ত করতেছে। কিন্তু আইনের লোকেরা তারা অনেক চেষ্টা করতেছে, মানে প্রকৃত এখনও 23 দিন যাবত এখনও কোনো কিছু মানে কোনো ক্লু তারা খুঁজে পায়নি। আমরা চাই উপযুক্ত আসামিকে ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে অন্য কেউ এসব কাজ আর না করতে পারে আর কি। এই আর কি আমরা এলাকাবাসীর দাবি। এই মসজিদে আপনি নামাজ পড়েন, জি, মসজিদ মুয়াজ্জিন ইমাম কেমন মানুষ? তো ওনারা মানে আমি তো দেখা মতে মানে ভালো, মানে আমি প্রায় সময় দেখি মানে ইমাম যিনি উনি হাঁটার সময় কোরআন তেলাওয়াত করে মসজিদে, মানে বাহিরে যে সময় হাঁটাহুটি করে, মানে এই আর কি, মানে আমার দেখা মতে এমনি ভালোই। তারপরে তো আর কারো ভিতরে তো আর মানে কিছু ইয়ে করার আছে না। মসজিদের সিসিটিভি থাকলে হতো। হ্যাঁ, সিসিটিভি থাকলে হয়তো এসব কাজ করার সাহসও পাইতো না, কারণ সিসিটিভি না থাকার কারণে মনে এসব কাজ করতে সাহস পাইছে আর কি। মুয়াজ্জিন সাহেব কেমন মানুষ? মুয়াজ্জিম সাহেবও ভালো মানুষই, কারণ উনি নতুন আসছে আর কি, মানে কিন্তু এলাকার কিছুই বোঝে না। হ্যাঁ, উনি এলাকার কিছুই বুঝেন না, বা ওনার সম্পর্কে আমরা এরকম ধারণা রাখছেন না, কারণ আমরা যতটুকু জানি আর কি। যখন জানতে পারছেন যে ময়না উপরে, সবাই জানছে যখন, তখন তো আপনিও জানছেন। জি জি, এই জিনিসটা দেখে কেমন লাগে? আমরা খোঁজাখুঁজি পর মানে অনেকক্ষণ পরে শুনছি সকালে নাকি 6:30টার দিকে মানে লাশ পাওয়া গেছে মসজিদের ছাদে। মানে এরকম ঘটনা তো এলাকার ভিতরে কোনো সময় হয়েছে না, বা গ্রামের ভিতরেও হয়েছে না, বুঝছেন না, এরকম ভয়ানক এবং দুঃখজনক ঘটনা। আমরা চাই উপযুক্ত শাস্তিকে ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, এই আমাদের দাবি। ঠিক আছে। আচ্ছা, আজকে তো মানববন্ধন হয়েছে, গেছিলেন? জি না, আমি মানববন্ধনে যাই নাই, তবে যাইতে আসছিলাম, শুনছি শেষ হয়ে গেছে আর কি, আচ্ছা, মানে সবাই আসতেছে ওই দিকে আর কি। আমরা চাই প্রকৃত আসামি খুঁজে বের করে যেই হোক, যেই কাজের সাথে জড়িত হোক, তাদেরকে ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে কোনোভাবে আর কাজ না, এসব কাজ আর করতে সাহস না পায়, এই আর কি আমাদের দাবি। ধন্যবাদ। দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করছে, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে যে ফরেনসিক বিভাগের মাধ্যমে তাদের ডিএনএ টেস্ট সহ যাবতীয় কার্যগুলি আমার জানা মতে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি। তবে আমরা আইনি প্রক্রিয়া যা করার তা আমরা করছি হুজুরের পক্ষে, মুয়াজ্জিন সাহেবের পক্ষে। এখন মামলাটি একদিকে তদন্তাধীন আছে, আরেকদিকে জামিনের অপেক্ষায় আমরা আছি। আমাদের জানা মতে এই পর্যন্ত ইমাম সাহেবের বিরুদ্ধে এবং মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী প্রমাণ পাই নাই, এবং এলাকাবাসী, স্থানীয় মসজিদের কমিটি যে লোকজন আছে, এলাকাবাসী আছে, ইভেন যিনি মারা গেছে ময়নার মা বাবাও এই আমাদের ইমাম সাহেবকে এবং মুয়াজ্জিন সাহেবকে সন্দেহ করে নাই। এই 72 ঘন্টা আলটিমেটামের মন্তব্য অনুযায়ী আদৌ কি আসলে আইন প্রশাসন এটা কাজ করবেন না কাজ করতে পারবেন কি না, এমন মন্তব্য এখনও পর্যন্ত আসে নাই। তবে এই দেওয়া 72 ঘন্টার সময়কে তারা অবশ্যই অপেক্ষায় দেখবেন। যদি 72 ঘন্টার মধ্যে ময়নার আসামি গ্রেপ্তার না হয়, তাহলে এটার বিকল্প অনেক কিছু খারাপ হতে পারে, এমন মন্তব্য যখন তুলে ধরে সেখানে সাধারণ জনগণও সাপোর্ট দেন। এই সাপোর্টের উক্তিতে যারা বর্তমান বাংলাদেশের এই ময়না ভিডিও আবেগ আপ্লুত আছেন, তাদের কাছে মন্তব্য করা জানতে চাওয়া হয়েছে যে আসলে এদের আলটিমেটামটা দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, নাকি এই আলটিমেটাম একটি দলীয় কোনো প্রভাবের ক্ষমতা খাটাচ্ছেন, এটাই আসল আলোচনা।